আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জরায়ুতে চকলেট সিস্ট কেন হয়? এবং এটি হলে কি বাচ্চা হবে? আবার অনেকেই বলেন যে এটি কি কাদের রোগটি বেশি সাধারণত হয়ে থাকে? আসুন বিস্তারিত আলোচনা করি। চকলেট সিস্ট আসলে কি? চকলেট সিস্ট হয় মূলত এন্ডোমাইসিস রোগের কারণে। যখন জরায়ুর ভেতরে পর্দার মতো টিস্যু ভুল জায়গায়, বিশেষ করে ডিম্বাশয়ে গিয়ে জমে, তখন সেখানে পুনরায় রক্ত জমাট বেঁধে চকলেট সিস্ট তৈরি হতে পারে। তো চকলেট সিস্ট হওয়ার কারণগুলো কি? মূলত হচ্ছে যে মাসিকের রক্ত উল্টো দিকে চলে যাওয়া, হরমোনের ভারসাম্যহীনতা, দীর্ঘদিন মাসিক তীব্র ব্যথা থাকে, জেনেটিক কারণে হতে পারে। আবার যাদের হচ্ছে যে পিসিওএস এর সমস্যা থাকতে পারে। পিসিওএস এর সমস্যা যাদের রয়েছে তাদেরও এই সমস্যা হতে পারে। এই সমস্যা যদি থাকে তাহলে কি আপনার বাচ্চা হবে? দেখেন, বাচ্চা হওয়ার ধরন সাধারণত নির্ভর করে রোগের কারণের উপর। দেখা গেলো সিস্ট যদি কারো অনেকগুলো থাকে, থোকায় থোকায় থাকে, বা কারো বড় সিস্ট থাকে, সেক্ষেত্রে বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম। এই ধরনের সমস্যা যখন থাকবে, তাদের যে বিশেষ করে যে কষ্টগুলো হয় মূলত, যেমন আপনার মাসিক নিয়মিত হবে না। তারপর হচ্ছে যেমন ফিজিক্যাল রিলেশন করতে গেলে আপনার পেইন করতে থাকে, প্রচণ্ড পরিমাণে ব্যথা করতে থাকে, মেজাজ খিটখিটে থাকে, তলপেট, মাজা পর্যন্ত ব্যথা গড়ায় পড়তে পারে। তো অনেকেই আছেন যে অপারেশন করিয়ে ফেলেছেন। তারপরেও এই সমস্যা অনেক সময় রিকভারি হতে চায় না। কাদের এই সমস্যাগুলো হয় মূলত? যাদের ২০ থেকে ৪০ বছরের মধ্যে বয়স, তাদের মূলত এই সমস্যাগুলো হতে পারে। আবার যারা হচ্ছে কেন হচ্ছে এগুলো মূলত যারা বিবাহিত অনেকদিন পিল খাচ্ছেন বা কেউ ইনজেকশন নিচ্ছেন জন্ম নিয়ন্ত্রণ পন্থা অবলম্বন করার জন্য, তাদেরও এই সমস্যাগুলো হতে পারে। তো এই সমস্যা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, কি করতে হবে আমাদের? আসুন এই যে পন্থাগুলো অল্প বয়সে আমি বলব যারা বিয়ে-শাদী করে ফেলছেন, দ্রুত বাচ্চা নিয়ে ফেলতে হবে। বিয়ের পরেই বাচ্চাটা নেওয়া উচিত। কারণ এখন হচ্ছে কি আসলে অনেকেই আমরা বিয়ের পরে পিল খেয়ে বা অন্যান্য কিছু পন্থা অবলম্বন করে বাচ্চা দেরিতে নেই। তার কারণে একটা বিশাল বড় সমস্যা হয়, যেমন হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়। পরবর্তীতে বাচ্চা হতে আসলে অনেক কষ্ট হয়, অনেক ঝামেলা পোহাতে হয়। এই রোগগুলো যাদের আছে, যারা অপারেশন করিয়ে ফেলছেন, তারা তো করেই ফেলছেন। মূলত এইগুলোর থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, কি করতে হবে? যেমন নিয়মিত আ আপনার আ ঘুম যেটা আরকি বলি, ৭-৮ ঘন্টা ঘুমাতে হবে। ৭-৮ থেকে ১০ গ্লাস পানি দিনের বেলায় সারাদিনে পান করতে হবে। ৮ থেকে ১০ গ্লাস পানি পান করতে হবে এবং প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, এক্সারসাইজ করতে হবে। বিশেষ করে যাদের এই সমস্যা, যাদের বাচ্চা হচ্ছে না এই কারণে, আমি বলব যে আ আ অপারেশন অনেক সময় লাগে না। ছোট থাকলে হোমিওপ্যাথিক মেডিসিন যদি খান, হোমিওপ্যাথিক মেডিসিন খেলে এটা অনেক সময় রিকভারি হয়ে যায়, দ্রুত রিকভারি হয়ে যায়। যাদের বাচ্চা হচ্ছে না সিস্টের জন্য, চকলেট সিস্টের কারণে, তারা হোমিওপ্যাথিক মেডিসিন খেতে পারেন। হোমিওপ্যাথিক মেডিসিনের কারণে খাওয়ার কারণে এই সিস্টগুলো দ্রুত ছোট হয়ে যায় এবং আপনার মিন্স ক্লিয়ার হয়ে যাবে। মিন্স ক্লিয়ার হয়ে যাওয়ার পরে ধরেন আপনার বাচ্চা কনসেপ্ট হবে। তো আমি বলব যে এই সমস্যার জন্য ডায়েট অবশ্যই পালন করতে হবে, এক্সারসাইজ করতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে। ওষুধ একার উপরে নির্ভর করলে হবে না। আপনার ওই ওষুধ প্লাস এক্সারসাইজ এবং ডায়েট প্ল্যান, এই ৩ টার কম্বিনেশনে হচ্ছে আপনার সমস্যা দ্রুত রিকভারি হবে। যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।